জাতীয় দলে কোনো আমেরিকানকে দেখতে চাই না। হ্যাঁ, আমি সাকিব আল হাসানের কথাই বলছি। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে খেলার যোগ্য একজন প্লেয়ার এখন আর নেই। আমরা সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটে আর দেখতে চাই না, কারণ কোনো আমেরিকানকে বাংলাদেশ ক্রিকেট গ্রহণ করুক এটাও আমরা চাই না, আর এটা বাংলাদেশের জনগণ কখনই মেনে নেবে না। বলবেন কেন বলছি? হ্যাঁ, সাকিব আসলে বাংলাদেশি কোনো মানুষই মানবতার মানুষের মধ্যে পড়ে না। সাকিবের কোনো নৈতিকতা নেই। সাকিব সারা ওয়ার্ল্ডে ক্রিকেট জগতে নিজের মেধা বিকাশ করেছে, নিজের একটা গ্রহণযোগ্যতা তৈরি করেছে ঠিকই, কিন্তু বাংলাদেশের মানুষের অন্তরে সে কখনই গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেনি। সাকিব কি করেছে? সাকিব ভালো ক্রিকেট খেলে, কিন্তু সে দেশের জন্য কি করেছে? কিচ্ছু করে নাই, কিছুই করে নাই। সাকিবের চেয়ে আকবর আলী, ক্রিকেটার আকবর আলী অনেক ভালো, সে দেশের জন্য একটা বিশ্বকাপ বয়ে এনেছে। কিন্তু সাকিব কি করেছে? একটা এশিয়া কাপ আনতে পারেনি, টি-20 ওয়ার্ল্ড কাপ আনতে পারেনি, ওডিআই ওয়ার্ল্ড কাপ আনতে পারেনি, সে কিচ্ছুই করতে পারেনি দেশের জন্য। সে শুধু নিজের নামকে বিকাশিত করেছে, নিজের নামকে ইস্টাবলিশ করেছে। সে কি করেছে? সে বিয়ে করেছে আমেরিকায়, তার বাচ্চা কাচ্চাও আমেরিকান, সে নিজেও আমেরিকান, সে নিজেও আমেরিকার সিটিজেনশিপ গ্রহণ করেছে, সে নিজেও আমেরিকান। আমরা কোনো আমেরিকানকে বাংলাদেশ ক্রিকেট টিমে দেখতে চাই না, চাই না সে বাংলাদেশের হয়ে খেলুক, কারণ সে বাংলাদেশের হয়ে কিছুই আনবে না, বরং নিজের নামটাই সে বিকাশিত করবে। আপনি বলবেন সাকিবের মতো প্লেয়ার কি বাংলাদেশে তৈরি হয়েছে? হ্যাঁ, সাকিবের চেয়ে ভালো প্লেয়ার বাংলাদেশে তৈরি হবে, এখনো আছে। সাকিবকে ফাটান, কারণ সাকিব তাদেরকে আসতে দিচ্ছে না। যদি সাকিব তাদেরকে আসতে দেয়, তাহলে সাকিবের চেয়ে ভালো অভিজ্ঞতা তারা দেখিয়ে ফেলবে, আর তার নাম চলে যাবে। সে তো তার নাম চায়, সে তো দেশের গৌরব চায় না, দেশের সম্মান চায় না। যদি দেশের সম্মান চাইতো, তাহলে এত বছর ধরে ক্রিকেট খেলে কি এনে দিয়েছে সাকিব? অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্য। সাকিব আল হাসান আমেরিকায় বাড়ি করেছেন, তার সেখানে স্ত্রী আছে, ছেলে সন্তান, আপনারা সবাই জানেন। তারা কেউ বাংলাদেশি না, জন্মসূত্রে কেউ বাংলাদেশি না। আপনি কি মনে করেন যে সাকিব আল হাসানের ছেলে মেয়ে যখন বড় হবে তারা বলবে আমি বাংলাদেশি? কখনোই বলবে না। সে কি বলতে পারবে আমি জন্মসূত্রে বাংলাদেশি? কখনোই সম্ভব না। কারণ সাকিব আল হাসানের যে দুইটা মেয়ে একটা ছেলে আছে, তারা কেউ বাংলাদেশে জন্মগ্রহণ করেননি, তারা বাংলাদেশের নাগরিকও নন। সাকিব আল হাসানও আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। তাকে আপনারা জাতীয় দলে খেলিয়ে কি প্রমাণ করতে চান? সে দেশের জন্য খেলে? কখনই সে দেশের জন্য খেলে না, কখনই সে দেশের জন্য খেলেনি। যদি দেশের জন্য খেলতো, তাহলে বাংলাদেশের অন্তত একটা এশিয়া কাপ থাকতো। সে তার নিজের জন্যই খেলেছে। অনেকের কাছে খারাপ লাগবে কথাটা। আপনি যদি বাংলাদেশের ক্রিকেটকে বলেন যে বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দিয়েছে সাকিব আল হাসান, এটা মিথ্যা কথা। আপনি সাকিবের আগের কথা বলবেন না? আপনি আশরাফুলকে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছেন দুর্নীতিবাজ, আশরাফুলকে আপনি একটা ফিক্সার হিসেবে দুনিয়ার বুকে পরিচয় করিয়ে দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট যদি চিনে থাকে সারা পৃথিবী, তাহলে আশরাফুলের মাধ্যমে চিনেছে। আশরাফুল বাংলাদেশের নাগরিক, সে কোনো অন্য দেশের নাগরিক তো গ্রহণ করে নাই, সে চাইলে পারে কিন্তু করে নাই। তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী বাংলাদেশের নাগরিক। সো আজকে যেই ডাক উঠছে, বাংলাদেশের জনগণ যেই কথা বলছে, সবাই বলছে সাকিবের বিরুদ্ধে বলছে, শুধু একটা মামলা হওয়ার বিষয় না। সে স্বৈরাচারী দোষর ছিল, সত্য ছিল। আজকে যে ক্রিকেটাররা তার পক্ষে ঢুকেছেন, আপনারাও দরকার পড়ে ক্রিকেট ছেড়ে দেন, কিচ্ছু হবে না বাংলাদেশে আপনার মনের মধ্যে যদি দেশপ্রেম না থাকে, তাহলে দরকার নাই তো ক্রিকেট খেলার ভাই। আমিও মনে করি সাকিবের মামলাটা হয়তো মিথ্যা, কিন্তু সে যে স্বৈরাচারী দোষর ছিল সেটাও কি মিথ্যা? আপনারা বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের সময় তো এমন সংহতি জানান নাই, বলেনও নাই যে ছাত্রদের উপর এমন জুলুম করা ঠিক না। তখন কোথায় ছিল আপনাদের নৈতিকতা? আজকে আপনারা সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনারা সবাই কথা বলছেন। কেন বলছেন আমরা এগুলা বুঝি। এখন আপনাদের নৈতিকতা দেখাচ্ছেন। এতদিন কোথায় ছিল আপনাদের নৈতিকতা? অবাক। আসলে আপনারা সুবিধাবাদী। আমি চাই যারা প্রতিবাদ করছেন সাকিবের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে তারা সবাই জাতীয় ক্রিকেট থেকে সরে দাঁড়ান, একযোগে সরে দাঁড়ান। দেখি বাংলাদেশ ক্রিকেট কোথায় যায়। বদমাইশির একটা সীমা আছে। যাদের ভেতরে দেশপ্রেম নেই, তাদের ক্রিকেটে থাকার দরকার নেই। পদত্যাগ করেন সবাই।
যারা আমার কথা শুনেন সবাইকে ধন্যবাদ, পাশেই থাকুন।